যার মানেই সেই জানে কত কষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালকে সকাল ৯টা বাজে আমি বের হয়ে গেছিলাম। নাইমা জান্নাত ঘুম থেকে উঠিছিল না। তারপরে চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ১-১.৫ ঘন্টার কাজ। পরে তো আমার আসতে আসতে ৬টা বেজে গিয়েছিল, মানে সন্ধ্যা ৬টা। আর এসে আমি দরজা খোলার সাথে সাথে দেখি সে কাউমাউ করে কান্না শুরু করেছিল, কারণ কালকে সারাদিন ও না খেয়েছিল। আর আমিও তো কোথাও খাইনি, এমন এক জায়গায় গিয়েছিলাম খাওয়ার মতন কোনো ব্যবস্থাও ছিল না। আর আমি ফিল করতেছিলাম যে ও বাসায় তো না খেয়ে আছে, হয়তো বা কী করতেছে, কোন জিনিস ছটফট করতেছে। ওর ছোটো বোনকে আমি বলেছিলাম একটু পানি মুখে দাও, ওর বলে মনে ছিল না, পরে ভুলে গিয়েছিল। পরে তো আমি বললাম যে আসো তোমাকে আমি ভাত খাইয়ে দেই। তারপরে ভাত টাত খাইয়ে তারপরে ওকে খুব সুন্দর করে গা গোসল ধুয়ে দিলাম যে এখন একটু রেস্ট করো। তারপরে এই তো বসে রইলো খাটের উপরে। আমি বললাম যে বসে থাকো, এখন আর কোনো চিন্তা নাই। আর সুন্দর তখন ও অনেক খুশি হলো, যে তাই তো চিন্তা করি যদি আমি না থাকি তাহলে ওর কি হবে, ও কীভাবে কী করবে, কারণ নিয়েও খেতে পারে না। বারবার জিজ্ঞেস করতাম যে নিয়ে খেতে তুমি। আরও এসে দেখি ও সমস্ত কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে, বিছানার চাদর খেতা ওগুলো আবার ধুয়ে দিলাম। ধুয়ে আমি গা গোসল ধুলাম। রাত্রে ৯টা ১০টা বেজে গেল। আসার সময় পরে আমি দেখি যেহেতু নাইমা জান্নাত খেতে পারে না, আম এনেছিলাম।